সালামু আলাইকুম সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। আচ্ছা, আমরা তো পড়াশোনা নিয়ে অনেক কথাই বলি, তাই না? পড়াশোনা কিভাবে ভালো করব, কি অভ্যাসগুলো পড়াশোনা আমাকে ভালো করতে সাহায্য করবে, কি অভ্যাস আমার রাখা উচিত, কি অভ্যাস রাখা উচিত না, এসব নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, আসলে যেই চর্চাগুলো তো করলে তুমি আসলে জীবনে কখনো বিফল হবে না, ঠিক আছে? সো এই চর্চাগুলো আসলে কি হতে পারে, এই জিনিসটা নিয়ে আমরা একটু চলো আলোচনা করি। হ্যাঁ, প্রথমত তুমি একজন স্টুডেন্ট বা একজন মানুষের, সেটা হচ্ছে সব জায়গায় বলা আছে কি বলতো, আর্লি টু রাইজ আর্লি টু বেড মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, তাই না? আচ্ছা, তাহলে তোমার একজন স্টুডেন্ট হিসেবে কি দায়িত্ব বলো তো? সকালে খুব জলদি ঘুম থেকে ওঠা, সেটা হতে পারে ফজরের নামাজের আগে উঠে যাওয়া, ফজরের নামাজ পড়া, তারপর তোমার যে দৈনন্দিন যে কাজগুলো আছে, পড়াশোনা, তোমার যে দায়িত্বগুলো আছে, এগুলো পালন করা। তাহলে তোমাকে মাস্ট বি কি করতে হবে, এই অভ্যাসটা তোমার নিজের মধ্যে আনতে হবে যে আমি আসলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবো এবং খুব দ্রুত ঘুমাতে যাব, ঠিক আছে? আচ্ছা, একটা সিস্টেমেটিক লাইফ লিড করা, এই সিস্টেমেটিক লাইফ লিড করা বলতে আসলে কি বুঝাইছে জানো? যে আসলে তুমি মনে করো যে আজকে খুব এই ভিডিওটা দেখে মোটিভেট হয়ে গেলা, হ্যাঁ, যে না আমি কালকে থেকে খুব সকালে ঘুম থেকে উঠবো। ঠিকই, কালকে সকালে ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠে তুমি পড়তে অবশ্য হয়ে আসলাম আমি, ঠিক আছে? পড়াশোনা করে তুমি মনে করো কালকের দিনটা ভালো কাটাইলা, পরের দিন যায় আবার দেখা গেলো তুমি যে 10টার দিকে উঠছো আবার ঘুম থেকে। তো এটা কোনো লাভ হইলো? বা তুমি মনে করো যে ঠিক আছে, যে একটু পড়াশোনা করি, একদিন বসতেছো যে সকাল 7টার দিক পড়তে বসতেছো, আরেকদিন তুমি 12টা পর্যন্ত ঘুমাইতেছো, আরেকদিন দেখা যাইতেছে রাতে তুমি 10টায় ঘুমাচ্ছ, আরেকদিন তুমি 3টা 4টার দিকে ঘুমাচ্ছ। তো এই জিনিসটা আসলে কি একটা ইররেগুলারিটি না? তুমি আসলে পাংচুয়াল না, তুমি আসলে তোমার রুটিনটা ফলো করতে পারো না। তো তুমি যদি এই সিম্পল রুটিনটা ফলো করতে না পারো, সামনে যে তোমার পড়াশোনার জন্য যে রুটিনটা তোমাকে ফলো করা উচিত, এটা কি তুমি করতে পারবা? তোমাকে যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বা হাবিজাবি সাবজেক্টগুলো যখন তুমি গুছায় নিজের রুটিনটা বানাবে, যে আজকে আমি বাংলা এখন পড়বো, কালকে আমি ইংলিশ এখন পড়বো, বা আজকে আমি এই সময় স্কুল যাব, বা কালকে আমি এই সময় খেলতে যাব, এই জিনিসগুলো আসলে তুমি কখনোই মেনটেন করতে পারবে না। তাহলে তোমাকে অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে নিজের লাইফটাকে গুছায় নিতে হবে, যে আমি প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠবো, ঠিক আছে? উঠে আমি আমার ধর্মীয় কাজ, তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে আমাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে কি, নামাজ কালাম পড়া। আমরা অবশ্যই নামাজ কালাম পড়বো, ঠিক আছে? নামাজ কালাম পড়ে তারপর আমরা আমাদের দৈনন্দিন কাজ পড়াশোনা শুরু করব। এই প্রত্যেক দিন আমি মনে করো সন্ধ্যা সকাল 7টার দিকে পড়তে বসবে, এটা আমার প্রত্যেক দিনের একটা কাজ। এই কাজটা আমি যখন দেখবো যে আমি প্রত্যেক দিন করতেছি, হ্যাঁ আমি আজকে করছি, কালকে করছি, এইভাবে 7 দিন করতেছি, তখন আমার নিজের মধ্যে এই বৈশিষ্ট্যটা আসবে যে না, আমি এখন থেকে প্রত্যেক দিন সকালে 7টায় পড়তে বসবো। এবং এভাবে দেখা যাবে যে প্রত্যেকটা কাজ তোমার দৈনন্দিন যে কাজগুলো করতেই হয়, এই কাজগুলো তুমি একটা নির্দিষ্ট টাইম মাফিক করতে থাকবা, যে না আমি প্রত্যেকদিন এই সময়, আমি প্রত্যেকদিন 4টার দিকে খেলতে যাব, আমি প্রত্যেকদিন 5টার দিকে গল্পের বই পড়বো, ঠিক আছে? আমি প্রত্যেকদিন এই সময় গোসল করবো, এই সময় আমি নামাজটা পড়তে যাব। এই কাজগুলো তুমি করবা, এবং এর ফলে কি হবে, তুমি কিন্তু আসলে বিফলে হবে না, কারণ তুমি তোমার নিজের মধ্যে পাংচুয়ালিটিটা নিয়ে আসছো, ঠিক আছে? এই পাংচুয়ালিটিটা তুমি যখন নিয়ে আসতে পারতেছো, তখন কিন্তু আসলে তোমাকে আর কেউ থামাতে পারবে না, তুমি তোমার এই জীবনের ঊর্ধ্বগতিতে অথচ উপরের দিকে উঠতেই থাকবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ আছে, যে আমরা সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে কোনো মতো উঠে মনে করো ব্রাশ ট্রাশ করে হয়তো স্কুল বা এটার কাজে দূরাইতে চলে যায়, ঠিক আছে? আমাদের বিছানাটা কি হইলো, পড়ার টেবিলটা পড়তে, বই খাতা খোলা, এটা পরে আমাদের মারা বা বড় বোনরা বা কেউ আসে, আসলে এই জিনিসটা আমাদের পরিষ্কার করে, বিছানাটা ঝাড়ে। কিন্তু এটা আসলে ভাই একটা খুবই খারাপ অভ্যাস। তুমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো, তো সর্বপ্রথমে ঘুম থেকে উঠেই তুমি তোমার বিছানাটা ঠিক করলা, তুমি যে জিনিসটা আসলে ঢাকা হিসেবে ইউজ করো, সেটা হচ্ছে কাঁথা হতে পারে, কম্বল হতে পারে, এটা গুছাই নিলা। তারপর তুমি প্রত্যেক দিন তোমার পড়ার টেবিলটা আসলে নিট অ্যান্ড ক্লিন রাখলা। তাহলে কি হবে, তুমি যখন ফ্রেশ হয়ে আসলা, পড়তে বসলা, তুমি দেখছো তোমার সামনে একটা খুব গুছানো পড়ার টেবিল আছে, তোমার বেশ ভালো লাগবে। আর তুমি তোমার সামনে যদি অগোছালো একটা টেবিল দেখো, তাহলে তোমার আসলে পড়তে ভালো লাগবে না, যে আমি এখন পড়বো না, টেবিলটা গুছাবো। আমার ক্ষেত্রে হতো কি, যখন টেবিল খুব অগোছালো থাকতো তখন আমি পড়াশোনা করতে পারতাম না। তারপর দেখা যেত এইভাবে কয়েকদিন যাওয়ার পর একদিনকে সব বই খাতা নামাই দিয়ে গুছাচ্ছি, গুছানোর পর তারপরের দিন দেখা যাচ্ছে যে খুব ভালো করে পড়াশোনা করতেছি, ঠিক আছে? তো তোমার টেবিলটা যদি প্রতিদিন গুছানো থাকে ভাইয়া, তাহলে কি তোমার পড়াশোনাটা বেশ ভালো হবে না? এবং এই হ্যাবিটটার মাধ্যমে তুমি শুধু যে পড়াশোনায় অগ্রগতি করবে এটা না, তুমি তোমার নিজের মধ্যে এই রুটিন মাপা বা একটা সব কিছুই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই যে গুণাগুণটা, এটাও কিন্তু নিজের মধ্যে অর্জন করতে পারবা। তাহলে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। এই কাজটা দেখে মনে হতে পারে যে খুব ছোট একটা কাজ, হ্যাঁ এটা না করলে আর কি হবে, আমি যদি বিছানা না গুছাই, আমার মা তো আছে, টেবিল যদি না গুছাই, আমার মা বোন তো আছে, গুছাই দিবে, বাবা আছে, বাবা টেবিল গুছাই দিবে, বড় ভাই আছে, টেবিল গুছাই দিবে। কিন্তু দেখা যায় যে এই বৈশিষ্ট্যটা না থাকার কারণে তুমি তোমার জীবনে কিন্তু বেশ পিছিয়ে পড়ো, ঠিক আছে? অনেক গুণ বা বৈশিষ্ট্য তুমি অর্জন করতে পারো না।
তাহলে এইটা তুমি যদি না করে থাকো ভাই, আজকে থেকে শুরু করে দাও। তুমি এই ভিডিওটা দেখার পর থেকেই পরের দিন যে ঘুম থেকে উঠবা, তুমি তোমার সর্বপ্রথমে তুমি তোমার বিছানাটা গুছাও, পরের টেবিলটা গুছানো রাখো, দেখবা তুমি আসলে নিজের মধ্যে একটা বেশ ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, অনেক কিছু চেঞ্জ। এবং সর্বশেষে যেটা, যে নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলো ভাইয়া। দেখা যায় যে আমরা যদি আমাদের ধর্মীয় যে কাজগুলো আছে, নামাজ পড়া, হিন্দুদের ক্ষেত্রে তাদের যে ধর্মীয় যে পালনগুলো কর্তব্য আছে, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে যে ধর্মীয় পালন বা কর্তব্যগুলো আছে, এগুলো যদি পালন করো, আসলে দেখা যায় যে নিজের মধ্যে একটা আত্মশান্তি আসে, একটা তৃপ্তি আসে। এবং দৈনিক যখন তুমি 5 বেলা নামাজ পড়ছো, এটার মধ্যে কি নিজের মধ্যেই তুমি একটা আসলে বৈশিষ্ট্য অর্জন করছো যে না, আমি আসলে দৈনিক 5 বেলায় নিয়ম মাফিক নামাজ পড়বো, তার মানে আমি পাংচুয়াল আছি, আমার সময় জ্ঞান বেশ ভালো আছে, আমি সেই হিসাবে নিজেকে প্রিপেয়ার করছি। ফলে কিন্তু আসলে তুমি নিয়ম মাফিক বা রুটিন মাফিক যে চলা, আমরা বলি যে আমার সাধারণত তোমরা অনেকে বলে থাকো ভাই একটা রুটিন করে দেন, হ্যাঁ, কিন্তু এই রুটিনটা তোমরা কতটুকু মানতে পারো, এটা আসলে আমরা নিজেরাও বলতে পারি না যে আসলে কতটুকু মানবো। বাট যখন তুমি আসলে এই যে নিয়ম মাফিক যে নামাজ পড়ছো, যে প্রত্যেক বেলা 5 বারই তুমি নামাজ কালাম পড়ছো, এর মাধ্যমে তুমি কিন্তু একটা রুটিন ফলো করা শুরু করছো। এবং এই রুটিন ফলো করার ফলে কি হচ্ছে, তোমার যে পড়াশোনার ক্ষেত্রে যে রুটিনটা আছে, এটাও কিন্তু তখন তুমি অবশ্যই অবশ্যই পালন করবা। শুধু যে পড়াশোনার ক্ষেত্রে এমন না, অন্যান্য কাজের ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই রুটিন মেনে চলবা। তো এই কাজগুলো করলে কিন্তু ভাইয়া তুমি আসলে কখনোই আসলে জীবনে বিফল হবে না, বেশ অনেকগুলো গুণাগুণ অর্জন করবা, যেটা শুধু তোমার পড়াশুনো না, তোমার যে সাধারণ যে জীবনযাপন, এটাকেও অনেক বেশি উন্নত করে ফেলবে। তো সকলেই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।